ছেলের বউকে বিয়ে করিয়ে ছেলের বউকে কষ্ট না দিয়ে মেয়ের মতোই যত্ন করুন, দেখবেন বৃদ্ধ বয়সে মেয়ের মতোই সেবা পাচ্ছেন। বৌমা, বৌমা, কি ব্যাপার আম্মু, এত চিল্লাচ্ছেন কেন? বৌমা, আমি না বিছনা বাথরুম করে ফেলছি, এখন কিভাবে যে হয়ে গেলো আমি বুঝতে পারিনি। আমাকে একটু ধরে নিয়ে পরিষ্কার করে দাও না। আমি পারবো না। আপনার কলেজের টুকরা মেয়ে আপনার পাশেই থাকে, ওকে এনে পরিষ্কার করে নেন। আপনার জন্য কখনো আমার মন থেকে সেবা আসে না, আপনি কখনো আমার সেবা পাবেন না। মনে নেই আপনি আমার সাথে কি করছেন? আসছে আমার সেবা পেতে। বৌমা, অনেক দিন থেকে না আমার গরু মাংস খেতে ইচ্ছে করতেছে, একটু গরু মাংস আমাকে রান্না করে দাও না। ছাড়েন, গরু মাংসের দাম কত আপনি জানেন? হাতে টাকা পয়সা নাই, আর আপনি আপনার মেয়ের কাছে না যাবেন, মেয়েকে বলেন আপনাকে গরু মাংস খাওয়াতে। আপনি বলছিলেন না সবকিছুতে আপনার মেয়েরা থাকবে আপনার পাশে, এখন কেন আমার কাছে আসছে? গরু মাংস যেহেতু খেতে ইচ্ছে করতেছে, আপনার মেয়েকে বলেন, আপনার মেয়ে আপনাকে লোকমা ধরে খাওয়াবে। যান যান, আমাকে রান্না করতে দেন। বৌমা, আমাকে 100 টাকা দাও না, পান কিনে খেতাম। শুনেন মা, 100 টাকা আছে কিন্তু আমি দিতে পারবো না। আপনার মেয়ে আপনার পাশে থাকে, ওই আপনার আদরের কলেজের টুকরা মেয়ের থেকে 100 না 200 টাকা নেন গা। বৌমা, তুমি সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করো কেন? বৌমা, তুমি সবসময় আমার মেয়েদেরকে টেনে আনো কেন? কি বললেন আপনি? আপনি আমার মায়ের মতো? এটা ভাবতে আমার ঘৃণা লাগে। বুকে আপনি বলতে পারবেন কখনো আপনি আমার মায়ের মতো ব্যবহার করছেন আমার সাথে? আর আপনি বলতে পারবেন আপনি কখনো আমাকে মেয়ের চোখে দেখছেন? আর যৌবন বয়সে আপনি সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করতেন, কখনো এক টুকরা মাংস খেতে দেননি। আর আপনি কিভাবে আশা করেন আমি আপনার জন্য এত কিছু করব? আর আমি আপনার মেয়েদেরকে টেনে আনবো না কেন? যৌবন বয়সে সংসারে কিছু হতে না হতে আপনি আপনার মেয়েদেরকে ফোন দিয়ে ডেকে আনাইতেন, আর ওই মেয়েরা আমাকে যা ইচ্ছা তা কথা শোনাতো। ভুলে গেছেন? আর আপনার কথা আরো কি আপনাকে মনে করাই দিব, যখন আপনার ছেলেকে দেখতেন তখন তো কান্নাকাটি করে ছেলের কাছে আমার বিরুদ্ধে নালিশ দিতেন, ইচ্ছা মতো ছেলেকে দিয়ে আমাকে বকা শোনাতেন। তখন ছিলেন আপনি একটা নাটকবাজি মহিলা, আর এই নাটক করতে করতে আপনি আমার অর্ধেক জীবনে শেষ করে দিয়েছেন। আর আপনি তো বলতেন বৃদ্ধ বয়সে আপনার মেয়েরা আপনাকে দেখবে, তাহলে কোথায় আপনার মেয়েরা? মেয়েদের কাছে যান, মেয়েদের কাছে থাকেন। সে তো আমার কাছে পড়ে আছেন, আমার কাছে কি? মেয়েদের কাছে যান, মেয়েরা আপনার সেবা করবে, আমি আপনার সেবা করতে পারবো না। কিন্তু ঠিকই এখন আপনি আমার কাঁধের উপর উঠে বসে আছেন। যৌবন বয়সে আপনার তো অনেক অর্থ সম্পদের অহংকার ছিল, এত অর্থ সম্পদ দিয়ে কি হলো? ঠিকই তো বৃদ্ধ বয়সে আপনি আমার ঘাড়ের উপর এসে পড়লেন। এত কিছু দিয়ে, এত অহংকার দিয়ে তো কোনো লাভ হলো না, শেষ পর্যন্ত আপনাকে আমার কাছে থাকতে হলো। শুনেন আর একটা কথা, পাপ কখনো বাপকেও ছাড়ে না। আর আমার ব্যবহারে কষ্ট পেয়ে লাভ কি? যেমন কর্ম করছেন ঠিক তেমনই ফল পাচ্ছেন। বৌমা, আমি আমার ভুল বুঝতে পারছি, পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি অনেক অন্যায় করছি তোমার সাথে। এখন ভুল বুঝতে পেরে কি হবে? আমার শখের জীবনকে আপনি ফিরিয়ে দিতে পারবেন? আমার শখের জীবন যদি আপনি ফিরিয়ে দিতে পারেন তখন আমি আপনাকে ক্ষমা করতে পারবো, এর আগে নয়। এই নাটকের মাধ্যমে আমি কিছু শাশুড়ির উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। কি বুঝলেন আপনারা? যৌবন বয়সে আপনারা একটা বউর সাথে খুব খারাপ ব্যবহার করেন, আর বৃদ্ধ বয়সে আসেন ক্ষমা চাইতে। আসলে কি ক্ষমাটা পাওয়া যায়? আপনারা কি পারবেন বৃদ্ধ বয়সে একটা মেয়ের যৌবনকাল ফিরিয়ে দিতে, শখের বয়সটা ফিরিয়ে দিতে? সেটা যদি পারেন তাহলে আপনারা ক্ষমা পাবেন, এর আগে নয়। তাই বলবো, একটা ছেলের বউকে বিয়ে করিয়ে ছেলের বউকে কষ্ট না দিয়ে মেয়ের মতোই যত্ন করুন, দেখবেন বৃদ্ধ বয়সে মেয়ের মতোই সেবা পাচ্ছেন।